ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটা অনেক বেশি রোমান্টিক, তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মেয়েটি তার মায়ের চিকিৎসা করার জন্য ঋষি ওর সাথে নাইট স্পেন্ড করে, কিন্তু পরে সে জানতে পারে সে তার স্কুলের ক্রাশ ছিল। আর আমাদের হিরো বলতে গেলে তার প্রতি একেবারে আসক্ত ছিল। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা জিয়াকে দেখতে পাই। সে একটা হোটেলে বসেছিল আর ভাবছিল, আমার মায়ের চিকিৎসা করার জন্য আমার এসব করতেই হবে। আমি যদি তাড়াতাড়ি করে হসপিটালের বিল পরিশোধ না করি তাহলে তারা আমার মাকে বের করে দিবে আর আমার মায়ের চিকিৎসা একেবারে বন্ধ হয়ে যাবে। তখনই আমাদের গল্পের হিরো মিস্টার লু সেখানে চলে আসে। তাকে দেখার পর জিয়া তো অনেক বেশি ভয় পাচ্ছিল। মিস্টার লু তাকে ধরে জিজ্ঞেস করে, এটা কি তোমার প্রথমবার? জিয়া তাকে বলে, হ্যাঁ এটা আমার প্রথমবার, কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করব, তাই আপনি একদমই টেনশন করবেন না। আমি আপনাকে স্যাটিসফাইড করার সম্পূর্ণ চেষ্টা করব। কথা বলে সে মিস্টার লুকে কিস করতে শুরু করে। মিস্টার লু তাকে পুশ করে। জিয়া তো ভয় পেয়ে যায় এবং ক্ষমা চায়, কিন্তু তখনই মিস্টার লু তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং তার উপরে চড়ে বসে এবং তাকে কিস করতে শুরু করে। জিয়া ভয় পেয়ে যায়। মিস্টার লু তাকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার সাথে বেশি রুড ব্যবহার করব না। আর সে তাকে কিস করতে শুরু করে। এখানে তারা নাইট স্পেন্ড করে। তারপর আমাদের পাস্টের কিছু সিন দেখানো হয় 30 মিনিট আগে কি ঘটেছিল। জিয়াকে তার বস বলছিল, তুমি কাস্টমারকে ভালোভাবে সার্ভ করতে পারো না, তাই তোমাকে আমি ফায়ার করে দিচ্ছি। জিয়া তাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে, আমার টাকার অনেক বেশি প্রয়োজন, প্লিজ আমাকে ফায়ার করবেন না। কিন্তু ম্যানেজার সেখানে তার কোনো কথাই শোনে না আর বলে, নাটক করা বন্ধ করো আর এখান থেকে চলে যাও। বস যদি তোমাকে এখানে দেখতে পায় তাহলে সে তোমার সাথে সাথে আমাকেও ফায়ার করে দিবে। জিয়া অনেক টেনশনে পড়ে যায় আর ভাবতে শুরু করে, এবার আমি আমার মায়ের চিকিৎসার বিল কিভাবে পে করব। তখনই একটা গাড়ি সেখানে চলে আসে, যেখান থেকে মিস্টার লু বের হয় আর এই হোটেলের মালিক সে ছিল। জিয়া তখন তাড়াতাড়ি করে তার কাছে চলে যায় আর বলে, আপনি কি আমাকে হায়ার করতে পারেন? আমার বয়স 20 বছর এবং আমি ভার্জিন। মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তাকে আমার রুমের মধ্যে নিয়ে আসো। তাকে দেখার পর জিয়া ভাবতে শুরু করে, এটা তো সেই ছেলে যাকে সে স্কুল লাইফে অনেক বেশি পছন্দ করত। এর মানে মিস্টার লু তার ছোটবেলার ক্রাশ ছিল। জিয়া রুমের বাইরে ছিল আর ভাবছিল সে কত বদলে গেছে, তার তো আমার কথা মনেও নেই। মিস্টার লু তার কাছে চলে আসে আর বলে, কালকে তোমার প্রথমবার ছিল, এখন কি তোমার ভালো ফিল হচ্ছে? না হলে আমি তোমাকে আমার সাথে করে হসপিটালে নিয়ে যেতে পারি চেক আপ করানোর জন্য। জিয়া বলে, না এসব কিছু করার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আর সে ভয় পেয়ে তাকে কিউআর কোড দিচ্ছিল টাকা পেমেন্ট করার জন্য। মিস্টার লু তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো কত টাকা পে করতে হবে, আমি এখনই তোমাকে পে করে দিচ্ছি। জিয়া তাকে হাত দেখাতে শুরু করে। মিস্টার লু তাকে বলে, তুমি এক রাতের জন্য 5 মিলিয়ন টাকা চাইছো, এটা তো অনেক বেশি টাকার পরিমাণ, তারপরেও আমি তোমাকে দিতে পারি। তোমার আজকের মতো প্রত্যেকদিন আমার কাছে আসতে হবে, আমাকে স্যাটিসফাইড করতে হবে। জিয়া তাকে বলে, আমি শুধুমাত্র 50,000 টাকা চেয়েছি, 5 মিলিয়ন না। মিস্টার লু তাকে বলে, 50,000 টাকা অনেক বেশি কম, এটা কি তোমার জন্য যথেষ্ট হবে? জিয়া তাকে বলে, আমার শুধুমাত্র এতটুকুই লাগবে। মিস্টার লু তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি টাকা ট্রান্সফার করে দিব, কিন্তু আমাকে বলো তুমি আবার কবে ফেরত আসবে? কালকে রাতে তুমি আমাকে অনেক বেশি স্যাটিসফাইড করেছো। জিয়া তাকে বলে, এটা শেষবার ছিল, আমি আর কখনোই ফেরত আসবো না। কথা বলে সে দৌড়ে চলে যায়, কিন্তু তার আইডি সেখানেই থেকে যায়। মিস্টার লু তার আইডি দেখতে শুরু করে, যেখানে তার স্কুলের নামও ছিল। আর সে বলতে শুরু করে, এবার আমাদের শীঘ্রই আবারও দেখা হবে। তারপরে সিনে আমরা জিয়াকে দেখতে পাই, সে কিনা বারবার তার ফোন চেক করছিল। আর সে বারবার এটাই ভাবছিল, মিস্টার লু কেন এখনো টাকা ট্রান্সফার করলো না? সে আবার আমাকে ধোকা দিল না তো, নাকি তার টাকা দেওয়ার ইচ্ছা একদমই নেই? তারপর সে আবার নিজেকে বোঝাতে শুরু করে, মিস্টার লু অনেক বেশি বড় লোক, সে আমার 50,000 টাকা মেরে খাবে না। তখনই তার বান্ধবী জোরে জোরে চিল্লাতে শুরু করে আর সে জিয়াকে বলতে শুরু করে, ইয়াও মিস্টার লু এর সাথে সেলফি নিয়েছে। তখন আরেকজন বান্ধবী বলতে শুরু করে, এত অবাক হওয়ার কি হয়েছে, আর মিস্টার লু ইবাকে? তখনই তার বান্ধবী জেনি বলতে শুরু করে, তুমি জানো না মিস্টার লু আসলে লু গ্রুপের সিইও, আর সে তো এই শহরের সব থেকে বেশি বড় লোক। আমি তো শুনেছি তার অনেক জিএফ আছে। তখন অন্যজন বলতে শুরু করে, তাহলে সে ইয়াওয়ের সাথে কি করেছে? জেনি বলে, আসলে ইয়াওয়ের বাবা লু গ্রুপে কাজ করে, তাই হতে পারে সে পার্সোনালি তাকে চিনে। তাছাড়া ধনী লোকদের সাথে বন্ধুত্ব করা ইয়াওয়ের শখ। জিয়ার এসব কথাবার্তা শোনার পর অনেক বেশি রাগ লাগছিল আর সে ভাবছিল, মিস্টার লু এর কাছে আমাকে টাকা ট্রান্সফার করার সময় নেই, কিন্তু মেয়েদের সাথে ঠিকই ফ্লার্টিং করছে। তাই সে মিস্টার লুকে মেসেজ করে আর বলে, আপনি এখন আমাকে টাকা ট্রান্সফার করলেন না? মিস্টার লু তাকে বলে, আমি তোমার কলেজের গেটের বাইরে আছি, তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুমি তাড়াতাড়ি এখানে আসো।
জিয়া তখন মেসেজে বলতে শুরু করে, অনলাইনে তো পেমেন্ট করা যেত, তুমি এখানে কেন এসেছো? কেউ যদি আমাদের একসাথে দেখতে পায় তাহলে সমস্যা হয়ে যাবে। মিস্টার লু তখন তাকে একটা ক্যাফেতে আসতে বলে, তাই সে জায়গায় মাস্ক লাগিয়ে চলে যায়। সেখানে যাওয়া মাত্রই মিস্টার লু তাকে একটা সাইডে নিয়ে যায় আর বলতে শুরু করে, কাল থেকে আমি তোমার কথাই ভাবছি, আমরা কি আবার একসাথে কোনো জায়গায় যেতে পারি? জিয়া তো সেখানে কোনো কিছুই বলতে পারে না, কারণ সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। মিস্টার লু তাকে কিস করতে শুরু করে। জিয়া তো অনেক বেশি রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে। তারপর সে আবারও মিস্টার লু এর কাছে ক্ষমা চায়। মিস্টার লু তাকে বলে, আজ পর্যন্ত কেউ আমাকে মারার সাহস করেনি। জিয়া তো এ কথা শোনার পর আরো বেশি ভয় পেয়ে যায়। আর সে মিস্টার লুকে বলতে শুরু করে, আমি এটা ইচ্ছে করে করিনি। মিস্টার লু তাকে বলতে শুরু করে, তো জোরে মারার পর তুমি আবার বলছো আমি তোমাকে ক্ষমা করে দিব? তুমি কি জানো আমি কে? জিয়া তখন আবারও ক্ষমা চাইতে শুরু করে। শ্রেয়া তারপর মিস্টার লুকে বলতে শুরু করে, ভুল তো আপনারও, আপনি কোনো পারমিশন ছাড়া কোনো মেয়ের সাথে এরকম করতে পারেন না। মিস্টার লু তাকে বলে, এখন তুমি আমাকে দোষারোপ করছো, আমি তো শুধুমাত্র পেমেন্ট করার জন্য এসেছিলাম। আর এই ক্যাফেতে তুমি আমাকে আসতে বলেছো আমার লালসা বাড়ানোর জন্য, তাই না? শ্রেয়া তাকে বলে, আমি এখানে আপনাকে আসতে বলেছি এই কারণে, কারণ কলেজের কেউ আমাদেরকে দেখে ফেললে সমস্যা হবে। আমি শুধুমাত্র আমার পেমেন্ট নেওয়ার জন্য এখানে এসেছি। মিস্টার লু সেখানে কার্ড বের করে আর বলতে শুরু করে, তুমি যদি আমার সাথে গোপন সম্পর্কে যাওয়ার জন্য রাজি হও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। জিয়া তাকে নিষেধ করে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু সে তাকে থামায় এবং আইডি কার্ড দেয়। মিস্টার লু তাকে বলে, তুমি আরেকবার ভেবেচিন্তে দেখো, আমি তোমার জবাবের অপেক্ষায় থাকবো। জিয়া অনেক ইমোশনাল হয়ে যায় আর ভাবে, আর কখনোই আমি আপনার সাথে দেখা করব না। তারপর মিস্টার লু যখন গাড়িতে ছিল, জিয়া তাকে মেসেজ করে আর বলে, আমি আপনার প্রপোজালে একদমই রাজি না, আর আপনার বেশি মেয়েদের সাথে সম্পর্ক করা উচিত নয়, এতে আপনার শরীর এবং স্বাস্থ্য খারাপ হতে পারে। মিস্টার লু সবকিছু পড়ার পর অনেক বেশি রেগে যায় আর ভাবতে শুরু করে, এই মেয়ে আমাকে কি ভেবেছে, সে কি আমাকে প্লে বয় মনে করে? আর সে জিয়াকে মেসেজ করে কিছু বলতেই যাবে, জিয়া তার আগে তাকে ব্লক করে দিয়েছিল। তখনই মিস্টার লুকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি এই মেয়েকে নিয়ে কেন এত বেশি সিরিয়াস হচ্ছেন? মিস্টার লু তাকে বলে, তাকে নিয়ে আমি একদমই সিরিয়াস হইনি, কিন্তু তার এত সাহস হয়ে গেছে সে আমাকে ব্লক করে দিয়েছে। অন্যদিকে জিয়াকে দেখানো হয় যে কিনা হসপিটালে ছিল আর মনে মনে ভাবছিল, এই কার্ডের মধ্যে 1,00,000 টাকা আছে, কিন্তু আমাদের ডিল হয়েছিল 50,000 টাকা, তাই বাকি টাকা আমি গিয়ে তাকে ফেরত দিয়ে দিব। জিয়া তারপর তার মায়ের কাছে চলে যায় আর বলে, বাবার মৃত্যুর পর তুমি এখন আমার কাছে আছো, আমি তোমাকে কোনো কিছু হতে দিব না। তারপরে সিনে আমরা মিস্টার লুকে একটা ক্লাবে দেখতে পাই, সেখানে তারা পার্টি করেছিল। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা মেয়ে চলে আসে আর মিস্টার লুকে বলছিল, আমি কি আপনার পাশে বসতে পারি? কিন্তু মিস্টার লু অনেক বেশি রাগী দৃষ্টিতে তাকালে সে অনেক ভয় পেয়ে যায় আর চলে যায়। মিস্টার লুকে তার ফ্রেন্ড বলতে শুরু করে, তুই আর কত সিঙ্গেল থাকবি? সে মেয়ে কত ভালোবেসে তোর কাছে আসছিল। তখনই আরেকজন বন্ধু বলতে শুরু করে, তুই কি জানিস না মিস্টার লু সেসব মেয়েদের একদমই পছন্দ করে না যারা কিনা ছেলেদেরকে সেডুস করে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, সে কিনা একটা ওয়াইন নিয়ে একটা লোকের কাছে গিয়েছিল, কিন্তু সেই লোকটা জিয়ার সাথে মিসবিহেভ করছিল। আর সে জিয়াকে বলছিল, তুমি কি রাতে আমার সাথে যাবে? তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তাই দিব। জিয়া তাকে থাপ্পড় মারলে সে ব্যক্তি অনেক বেশি রেগে যায়, আর সে জিয়াকে থাপ্পড় মারতেই যাবে, মিস্টার লু এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সেই লোকের অবস্থা খারাপ করে দেয়। জিয়া তারপর সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানায় আর সে চলে যাবে। মিস্টার লু তাকে জোর করে তার সাথে করে নিয়ে যায় আর জোর করে তাকে কিস করতে শুরু করে। জিয়া তো আবারও রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে। মিস্টার লু তো অনেক বেশি রেগে যায় আর জিয়াকে বলে, তুমি নিজেকে কি মনে করো? এরকম অনেক মেয়েরা আছে যারা কিনা আমার সাথে শোয়ার জন্য একেবারে রেডি, আর আমি এখানে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। জিয়া বলে, আমি সেই সব মেয়েদের মতো না। মিস্টার লু তাকে বলে, তোমার যদি এসব কিছু ভালো না লাগে তাহলে তুমি এসব জায়গায় কেন কাজ করছো? জিয়া বলে, আমার টাকার প্রয়োজন তাই আমি এখানে কাজ করছি। মিস্টার লু তার কাছে চলে আসে আর বলে, তোমার যত টাকা চাই আমি তোমাকে তাই দেওয়ার জন্য রাজি, পরিবর্তে তোমার শুধুমাত্র আমাকে খুশি করতে হবে। জিয়া তার এসব কথাবার্তা শুনে কান্না করতে শুরু করে। মিস্টার লু তাকে বলে, তোমার কি অন্য কাউকে পছন্দ? যদি এরকম কোনো ব্যাপার থাকে তুমি আমাকে বলতে পারো। আমরা জানতে পারি সে অনেক আগে থেকেই মিস্টার লুকে পছন্দ করত, কিন্তু কখনই তাকে কনফেস করতে পারেনি। মিস্টার লু তাকে বলে, আজ পর্যন্ত আমি যে মেয়েদেরকে টাচ করেছি দ্বিতীয়বার আর কখনোই টাচ করিনি, তুমি প্রথম মেয়ে যাকে আমি সত্যিই পছন্দ করেছি। তুমি এসব ছেড়ে দাও, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব। জিয়া তাকে বলে, আমার আপনার কাছ থেকে কোনো কিছুই চাই না। এ কথা বলে সে চলে যায়। এরকম ভাবে কয়দিন কেটে যায়। আমাদের জিয়াকে দেখানো হয় যে কিনা একটা ছোট বাচ্চাকে ইয়োগা শেখাচ্ছিল। দূর থেকে মিস্টার লু তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল।
তাকে তার ফ্রেন্ড বলছিল, তোমাকে আমি কতগুলো মেয়ে দেখিয়েছি, তুমি একজনকেও পছন্দ করনি। আরে সাধারণ মেয়ের জন্য তুমি এত কিছু করছো। মিস্টার লু তো রেগে যায়, তার বন্ধু ক্ষমা চায়। আর সে মিস্টার লুকে বলে, তুই একদমই চিন্তা করবি না, আমি ভাবিকে দেখে রাখবো, তাছাড়া তোর কথাই আমি তাকে জব দিয়েছি। মিস্টার লু বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সে যাতে জানতে না পারে এই জব সে আমার কারণে পেয়েছে। তারপর সে হসপিটালে চলে যায়। তাকে ডাক্তার বলে, এখন তোমার মায়ের কন্ডিশন আগে থেকে অনেক বেশি ভালো, আর আমরা একজন কিডনি ডোনারও পেয়ে গেছি, কিন্তু অপারেশন করার জন্য 1 মিলিয়ন টাকা দরকার। জিয়া ডাক্তারকে বলে, আপনি একদমই টাকার টেনশন করবেন না, এটা আমি হ্যান্ডেল করে নিব, আপনি শুধু যেভাবে পারেন আমার মাকে সুস্থ করে ফেলুন। কিন্তু জিয়া অনেক টেনশনে ছিল আর ভাবছিল, আমার কাছে শুধুমাত্র 50,000 টাকা আছে, বাকি টাকা আমি কোথা থেকে জোগাড় করব। তখন তার মিস্টার লু এর কথা মনে পড়ে আর সে ভাবে, আমি কি তার কাছ থেকে টাকা ধার চাইবো। অন্যদিকে আমাদের মিস্টার লুকে দেখানো হয়, যাকে তার বন্ধু কল করে আর বলে, মিস জিয়াকে আমি অনেকগুলো কল করেছি কিন্তু তার ফোন সুইচড অফ। মিস্টার লু তো অনেক বেশি প্যারেশান হয়ে যায় এবং তার লোকদেরকে কল করে বলে, খুঁজে বের করো জিয়া কোথায় আছে। অন্যদিকে জিয়াকে দেখানো হয়, যাকে কয়েকজন লোক কিডন্যাপ করেছিল। একজন ছেলে বসকে জিজ্ঞেস করেছিল, আমরা এই মেয়েকে কি করব। আরেকজন বলে, বস আমরা তাকে দেশের বাইরে নিয়ে বিক্রি করে ফেলবো। তখন বস বলতে শুরু করে, তাকে যদি আমরা এখান থেকে বের করি তাহলে পুলিশেরা আমাদের ধরে ফেলবে। এখানে আমরা জানতে পারি লোকেরা আসলে প্রথমবার কিডন্যাপিং করছিল, তাই সব ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, তাই তারা বুঝতে পারছিল না এখন কি করবে। তাই তারা নিজেরা ঝগড়া করতে শুরু করে। এই সুযোগে জিয়া সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেসব কিডন্যাপাররা তার পেছনে পড়ে যায়। জিয়া সেখানে একজন মহিলাকে দেখতে পায় আর তাকে বলছিল, কয়েকজন কিডন্যাপার আমার পেছনে পড়ে গেছে, প্লিজ আমাকে সাহায্য করুন। কিন্তু সে মহিলা কোনো কিছুই করে না। ততক্ষণে সব কিডন্যাপাররা সেখানে চলে আসে। কিডন্যাপাররা জিয়াকে ধরে নিয়ে আসে আর তাকে বলছিল, তোমার প্যারেন্টসকে কল করো আর বলো টাকা নিয়ে আসতে। জিয়া বলে, আমার মা ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর আমার মাও এখন হসপিটালে ভর্তি আছে, তাই প্লিজ আমাকে ছেড়ে দিন। বস তো রেগে যায় আর বলতে শুরু করে, এটা আমাদের প্রথম কিডন্যাপিং ছিল আর এটার মধ্যেও আমরা ফেল হয়ে গেছি। তখন আরেকজন কিডন্যাপার বলতে শুরু করে, কোনো ব্যাপার না বস, আমরা তার সাথে মজা করতে পারি। তখন তারা সবাই মিলে জিয়াকে ফোর্স করতে শুরু করে, কিন্তু তখনই মিস্টার লু সেখানে চলে আসে এবং সবার সাথে ফাইট করতে শুরু করে আর জিয়াকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। জিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নার্স বলছিল সে এখন একদম ঠিক আছে, কিন্তু সে তার মাথায় আঘাত পেয়েছে, তাই তার কয়েকদিন ভালো করে রেস্ট করতে হবে। জিয়া তারপর মিস্টার লুকে ধন্যবাদ জানাচ্ছিল। মিস্টার লু তাকে বলে, আমি তোমার জন্য কিডন্যাপারের সাথে ফাইট করেছি আর তুমি আমাকে সাধারণ ধন্যবাদ জানাচ্ছ। জিয়া বলে, তাহলে আমি আপনাকে কিভাবে শুকরিয়া জানাবো। মিস্টার লু তাকে বলে, তুমিও জানো আমি কি চাই। জিয়া তখন তার কাছে চলে আসে আর তাকে কিস করে। মিস্টার লু তাকে বলে, একটা কিসে কি হবে। জিয়া লজ্জা পেয়ে যায় আর বলে, এখন আমি কি করব। মিস্টার লু তাকে বলে, তোমার আমার সাথে যেতে হবে। জিয়া তার কথা রাজি হয়ে যায়। তারপর তারা বাড়িতে চলে যায়। মিস্টার লু সেখানে ড্রিঙ্ক বানাতে শুরু করে। জিয়া তখন পেছন থেকে চলে আসে আর মিস্টার লুকে জড়িয়ে ধরে আবারও ধন্যবাদ জানায়। আসলে জিয়া জানতে পেরে গিয়েছিল মিস্টার লু তার মায়ের চিকিৎসার জন্য আগেই সব টাকা জমা দিয়ে দিয়েছিল। জিয়া তাকে বলে, আপনি আমার মায়ের জন্য যা করেছেন তাই আমি এর পরিবর্তে যে কোনো কিছু করতে রাজি আছি। মিস্টার লু তাকে বলে, তাহলে থেমে কেন আছো, শুরু করো। জিয়া তখন তাকে কিস করার জন্য সামনে আসে, কিন্তু মিস্টার লু তাকে বলে, আমার মনে হয় তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই তোমার রেস্ট করা উচিত। একথা বলে মিস্টার লু সেখান থেকে চলে যায়। জিয়া এটা দেখার পর অনেক বেশি খুশি হয় আর ভাবে মিস্টার লু অতটাও খারাপ না। তারপরের দিন জিয়া হোস্টেলে চলে যায় আর তার বই খাতা সব জিনিসপত্র গোছাচ্ছিল। তখনই তার বান্ধবী সেখানে চলে আসে আর বলে, তুমি এত সবকিছু প্যাক করে কোথায় যাচ্ছ। জিয়া বলে, আমার কিছুদিন মায়ের সাথেই থাকতে হবে, যতদিন পর্যন্ত সে রিকভার না হয়। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, তোমার আমার কোনো সাহায্যের প্রয়োজন, আমার কোনো দরকার হলে আমিও তোমার সাথে হসপিটালে যেতে পারি। তখনই মিস্টার লু তাকে কল করে আর বলে, বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, কলে কে, কিন্তু সে বলে না কেউ না। তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তুমি আবার কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছ না তো, সত্যি সত্যি বলো, না হলে কিন্তু আমি রাগ করব। জিয়া বলে, তুমি কি সব ফালতু কথা বলছো, এরকম কোনো কিছুই না। জিয়া বাইরে গেলে তার সিনিয়র কিম তাকে প্রপোজ করে। এটা দেখে জিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ কিম আসলে অনেক ভালো একজন ছেলে ছিল, কিন্তু জিয়া তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবে না। মিস্টার লু এটা দেখে ফেলে আর সে অনেক জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে। জিয়া কিমকে নিষেধ করে ফেলে এবং সে গাড়িতে গিয়ে বসে। মিস্টার লু তো অনেক বেশি জেলাস হয়ে তাকে কিস করতে শুরু করে আর সে জিয়াকে জিজ্ঞেস করে সে ছেলেটা কে ছিল।
জিয়া বলে সে শুধুমাত্র আমার ফ্রেন্ড, আমি তাকে পছন্দ করি না। মিস্টার লু তাকে বলে তাহলে এটা অনেক ভালো ব্যাপার, কারণ যতদিন তুমি আমার সাথে আছো তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। জিয়া কিছু বলতেই যাবে, মিস্টার লু তাকে বলে তুমি যদি অন্য কোনো কলেজের অন্য কারোর সাথে কথা বলো তাহলে কিন্তু আমি মেনে নিব না, তুমি কোনো ছেলের সাথে কথা বলতেই পারবে না। জিয়া তারপর তার সাথে বাড়িতে চলে যায় এবং তার জামা চেঞ্জ করে। মিস্টার লু তো সেখানে স্মোকিং করা শুরু করে দিয়েছিল। জিয়া এসব দেখে ভয় পাচ্ছিল। মিস্টার লু তাকে তার কাছে আসতে বলে। মিস্টার লু তাকে তার কোলে বসতে বলে আর বলে এখন আমার শার্ট খোলো। জিয়া তখন তার শার্ট খুলতে শুরু করে, কিন্তু সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল, তাই সে তার টাইও খুলতে পারছিল না। মিস্টার লু তখন জিয়াকে বলতে শুরু করে তুমি তো কোনো কিছুই পারো না, মনে হচ্ছে এখন আমারই তোমাকে সবকিছু শেখাতে হবে। তারপর সে আবারও জিয়াকে তার কাছে করে ফেলে এবং কিস করতে শুরু করে। জিয়া তাকে বলতে শুরু করে আমি আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাছাড়া কালকে আমার ক্লাস আছে, তাই ভালো হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে। মিস্টার লু তাকে বলে এটা পসিবল না, আজকে রাতে আমি তোমাকে ঘুমাতেই দিব না। এরকম ভাবে তারা আবারও একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। তারপরের দিন জিয়া আবারও কলেজে চলে যায়, কিন্তু তার গলার মধ্যে আমরা লাভ বাইট দেখতে পাই, যেটার কারণে সে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। তারপর জিয়া যখন ক্লাসে যায় তখন ইয়াও এবং তার বন্ধুরা মিলে তার উপরে পানি ফেলে দেয়। জিয়া রেগে যায় এবং ইয়াওকে বলে আমি প্রিন্সিপালকে তোমার ব্যাপারে নালিশ করব। ইয়াও বলে যদি তুমি এরকম কোনো কিছু করো তাহলে পুরো কলেজে আমি তোমার ভিডিও একেবারে ভাইরাল করে দিব। জিয়া বলে তোমার কথার মানে কি? তখন একটা ভিডিও দেখানো হয়, যে ভিডিওর মধ্যে জিয়া প্রত্যেক রাতে একটা গাড়ির মধ্যে উঠছিল, সেই গাড়িটা অনেক বিলাসবহুল ছিল। ইয়াও বলে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে সবাই জানতে পারবে তুমি কত চিপ একটা মেয়ে। একজন মেয়ে বলে আমি তো মনে করেছিলাম জিয়া অনেক বেশি ইনোসেন্ট, কিন্তু আমি জানতাম না সে এরকম কোনো মেয়ে হতে পারে। জিয়ার এসব কথাবার্তা শুনে অনেক বেশি খারাপ লাগে আর সে বের হয়ে চলে যায়। তখন মিস্টার লু তাকে মেসেজ করে আর বলে আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। বাড়িতে যাওয়ার পর মিস্টার লু তাকে জিজ্ঞেস করে আজকে তোমার মুড এত খারাপ কেন? তুমি কি কলেজে কারোর সাথে ফাইট করেছো? জিয়া বলে তোমার এতে কি আসে চাই, কলেজে আমার সাথে কি হয়েছে বা না হয়েছে। মিস্টার লু তখন কাউকে কল করে আর জিজ্ঞেস করে কলেজে জিয়ার সাথে কি হয়েছে। তখন সে ব্যক্তি বলে কলেজে গুজব ছড়িয়ে গেছে জিয়া কোনো ধনী ব্যক্তির সাথে রিলেশনশিপে আছে, তাই সে গিয়ে জিয়ার কাছে ক্ষমা চায় আর বলে আজকের পর থেকে আমি কলেজে আর যাব না তোমাকে পিক করার জন্য, এসবে তোমার কোনো ভুল নেই। জিয়া তাকে বলে এই সব কিছুর মধ্যে আপনার কোনো দোষ নেই, এই সব কিছু ইয়াওয়ের কারণে হয়েছে, সে শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার উপায় খুঁজতে থাকে। মিস্টার লু জিজ্ঞেস করে তুমি কোন মেয়ের কথা বলছো? জিয়া তাকে বলে তুমি ইয়াওকে চিনো না, ইয়াও তো পুরো কলেজে বলে বেড়ায় তুমি তার চাইল্ডহুড সুইটহার্ট। মিস্টার লু তাকে বলে না এরকম কোনো কিছুই না, সে মিথ্যা কথা বলছে। জিয়া তাকে জিজ্ঞেস করে তোমার অন্য কোনো জিএফ আছে? মিস্টার লু তাকে বলে না আমার কাছে শুধুমাত্র তুমি আছো। তারপর তারা আবারও কাছাকাছি চলে আসে। তারপরের দিনের সিন আমাদেরকে দেখানো হয়। জিয়া কলেজে আসা মাত্র ইয়াও তাকে বলতে শুরু করে তুমি কি কালকে রাতেও কোনো ওল্ড ব্যক্তির সাথে ছিলে? জিয়ার বান্ধবী তাকে বলতে শুরু করে তোমার এত সাহস কিভাবে হলো আমার বান্ধবীর ব্যাপারে এত কিছু বলার? তুমি এখনই তার কাছে ক্ষমা চাও, না হলে আমি তোমাকে অনেক মারবো। ইয়াও তাকে বলতে শুরু করে জিয়া অনেক চিপ একটা মেয়ে, তোমার যদি বিশ্বাস না হয় তাকে জিজ্ঞেস করো কালকে রাতে সে কার সাথে ছিল। তখনই মিস্টার লুয়ের বন্ধু সেখানে চলে আসে আর বলে তোমার এত সাহস, তুমি আমার কাজিনের ব্যাপারে এসব কথাবার্তা বলছো? ইয়াও তো একেবারে শকড হয়ে যায় আর মিস্টার জেরিকে বলতে শুরু করে জিয়া তোমার কাজিন, এই ব্যাপারে আমি জানতাম না। জিয়াকে তার বান্ধবী বলছিল তুমি তো আমাকে বলনি মিস্টার জেরি তোমার কাজিন ব্রাদার হয়, সে তো অনেক বেশি হ্যান্ডসাম, তুমি কি তার সাথে আমার পরিচয় করিয়ে দিবে? তখন প্রিন্সিপাল ইয়াওকে বলতে শুরু করে আমি তোমাকে কলেজ থেকে বের করছি, তুমি ইচ্ছে করে তার বদনাম করেছো, তার ব্যাপারে খারাপ পোস্টার লিক করেছো, তোমার এই সব কিছু করা একেবারেই উচিত হয়নি। ইয়াও তো ক্ষমা চাইতে শুরু করে আর বলে প্লিজ এরকম করবেন না, আমাকে যদি কলেজ থেকে বের করা হয় তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মিস্টার জেরি বলে এই সব কিছু তোমার আগে ভাবা উচিত ছিল, এখন আমরা কোনো কিছুই করতে পারবো না। ইয়াও তখন জিয়ার হাত ধরে আর ক্ষমা চাইতে শুরু করে আর বলে আর কখনোই আমি তোমাকে পেরেশান করব না। জিয়া বলে তোমার মতো মেয়ে কখনোই শুধরাবে না, এবার আমি তোমাকে ক্ষমা করব না। ইয়াও তখন তার পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে। জিয়া তখন বলে এটাই শেষবার, পরের বার যদি এরকম কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। জিয়া তারপর জেরির সাথে সেখান থেকে চলে যায়। জিয়া জেরিকে জিজ্ঞেস করে আপনি কেন মিথ্যা কথা বললেন, আপনি আমার কাজিন হন। মিস্টার জেরি তাকে বলে মিথ্যা কথা কোনো কিছুই বলিনি, তুমি এখন আমার পরিবারের মেম্বার, কারণ তুমি ভবিষ্যতে মিসেস লু হবে। জিয়া তো অবাক হয়ে যায় আর বলে আপনি এসব কি সব বলছেন? জেরি বলে আমি সবকিছু ঠিকই বলেছি, মিস্টার লু তোমাকে নিয়ে অনেক বেশি কেয়ার করে, তাই তো সে আজকে আমাকে এখানে পাঠিয়েছে।
জিয়া তাকে বলে, কিন্তু মিস্টার লু কেন আমাকে বিয়ে করবে? তার কাছে তো আর অনেক জিএফ আছে, তাই না? মিস্টার জেরি সেখানে হাসতে শুরু করে আর বলে, আজ পর্যন্ত মিস্টার লু কোনো মেয়েকে টাচ করেনি। তুমি তার জীবনে প্রথম। আগে সে অনেক বেশি একা থাকতো। আমি তাকে এ পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে দেখা করিয়েছি, কিন্তু সে কাউকে পছন্দ করেনি। কিন্তু সে যখন থেকে তোমাকে পেয়েছে অনেক বেশি হ্যাপি থাকে। জিয়া তখন ভাবতে শুরু করে, তাহলে কি সত্যি সে আমার ব্যাপারে অনেক কেয়ার করে? মিস্টার জেরি তখন তাকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে, তুমি তোমার ড্রেস চেঞ্জ করো, তারপর আমি তোমাকে মিস্টার লু এর কাছে নিয়ে যাব। তারপর জিয়া তার ড্রেস চেঞ্জ করে ফেলে আর মিস্টার লু এর কাছে চলে যায়। জিয়া দেখতে পায় সেই জায়গাটাকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। জিয়া তাকে জিজ্ঞেস করে, এই সব কিছু কেন? মিস্টার লু তাকে বলে, আগে এখানে বসো। তখনই সেখানে একটা কেক চলে আসে। জিয়া তো অবাক হয়ে যায় আর মিস্টার লুকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন আজকে আমার জন্মদিন? মিস্টার লু তাকে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। জিয়া তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং কেক কাটে। জিয়া তো এখানে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ অনেক বছর পর সে তার জন্মদিন পালন করেছিল। জিয়ার সেখানে তার ছোটবেলার সব কথা মনে পড়েছিল, কিভাবে আগে তার জন্মদিন তার মা এবং বাবা পালন করত। তাই সে তো অনেক ইমোশনাল হয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। মিস্টার লু বলে, আমি তোমার জন্য এত সব কিছু করি, তারপরেও তুমি শুধুমাত্র আমাকে ধন্যবাদ জানাও। জিয়া তাকে বলে, তাহলে আমি আপনার জন্য কি করতে পারি? তখন সে জিয়াকে বেডরুমে নিয়ে যায় আর সে জিয়াকে আনড্রেস করতে শুরু করে। আর তারা সেখানে অনেক বেশি রোমান্টিক হয়ে যায় এবং অনেক ক্লোজে চলে আসে। তারপর মিস্টার লু জিয়াকে বলছিল, আমি কয়েকদিনের জন্য বিদেশ যাব, তাই তুমি নিজের যত্ন নিও। আর সে জিয়াকে তার এটিএম কার্ড দেয় আর বলে, তোমার যখন টাকার প্রয়োজন হবে এখান থেকে বের করে নিও, কিন্তু কোনো বাড়ি আর জব করতে যাবে না। জিয়া তার কথায় রাজি হয়ে যায়। এরকম ভাবেই কয়েকদিন কেটে যায়। জিয়া তার কলেজে ছিল, তার বান্ধবী তাকে বলে, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমরা দুজনে একসাথে অনেক মজা করব। জিয়া বলে, আজকে আমি যেতে পারবো না, আমার অন্য কোথাও যেতে হবে। তখন তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, তুমি আবার কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছ না তো? জিয়া তাকে বলে, তুমি কেন সব সময় এসব কথাই ভাবো? তার বান্ধবী স্মাইল করে সরি বলে। তারপর জিয়া এয়ারপোর্টে ছিল এবং সে কারোর জন্য অপেক্ষা করে। সেখানে আমরা মিস্টার লুকেও দেখতে পাই। সে 1 মাস পর দেশে ফিরেছে আর সে জিয়াকে কল করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? জিয়া তাকে মিথ্যা কথা বলে আর বলে, আমি এখন কলেজে। এ কথা বলে সে কল কেটে দেয়। তখনই একজন লোক সেখানে চলে আসে আর জিয়ার সাথে কথা বলতে শুরু করে। মিস্টার লু তো এই সব কিছু দেখে অনেক বেশি রেগে যায় আর ভাবছিল, সে আবার আমাকে চিট করেনি তো। এখন আমাদের জিয়াকে দেখানো হয় তার কাছে সেই লোকটা এসে তার সাথে অনেক খারাপ ভাবে কথা বলছিল। আর সে জিয়ার হাত ধরে তাকে বলছিল, তুমি ক্লাবে আসো, মানে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। জিয়া তার এসব কথা একেবারে সহ্য করতে পারে না এবং তাকে থাপ্পড় মারে। লোকটা রেগে যায় আর বলতে শুরু করে, তোমার মতো বার ডান্সারের এত সাহস, আমাকে থাপ্পড় মেরেছো? এখন তুমি দেখতে থাকো তোমার কি অবস্থা হবে। এসব বলে তাকে জোর করে টানতে শুরু করে। তখন মিস্টার লু সেখানে চলে আসে আর বলে, চুপচাপ তার হাত ছেড়ে দাও। তাকে যদি আর জ্বালাতন করেছো আমি তোমাকে ছাড়বো না। মিস্টার লুকে দেখা মাত্র সেই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায় আর ক্ষমা চায়। তারপর আমরা দেখতে পাই মিস্টার লু তো জিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, কারণ সে অনেক বেশি জেলাস আর তাকে কিস করতে শুরু করে। জিয়া তাকে সরায় আর বলে, এটা পাবলিক প্লেস, আমরা এখানে এত সব কিছু করতে পারবো না। মিস্টার লু তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো তুমি কলেজে? জিয়া তাকে বলে, অন্য কোনো সব কারণ নেই, আসলে আমি পার্ট টাইম জব করছিলাম। মিস্টার লু তাকে বলে, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তারপরেও কেন পার্ট টাইম জব করার দরকার পড়েছে? তখনই জেরি মিস সংকে সেখানে নিয়ে চলে আসে। মিস সং আসলে মিস্টার লু এর ফ্যামিলি ফ্রেন্ড। সং সেখানে মিস্টার লুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো আর এই মেয়েটা কি? তখন জেরি তাকে বলে, তার নাম হচ্ছে জিয়া, সে আমার ভাতিজিকে যোগা শেখায়। সং তাকে দেখার পর অনেক বেশি হ্যাপি হয় আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু জিয়া তাকে নিষেধ করে সেখান থেকে চলে যায়। তারপর জেরি মিস্টার লুকে বলতে শুরু করে, তোমার মা তো মিস সং এর সাথে তোমার বিয়ে ফিক্স করে ফেলেছে। মিস্টার লু তো কোনো কিছু বলে না, চলে যায়। অন্যদিকে জিয়া মিস সং এর ব্যাপারে ভাবছিল, সে কেন মিস্টার লু এর সাথে এরকম ভাবে কথা বলছিল। তাদের মধ্যে সম্পর্ক কি অনেক বেশি ভালো? তাদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে? এই সব কিছুই তার মনে চলছিল। তখন মিস্টার লু সেখানে চলে আসে। জিয়া তাকে বলে, তুমি এখানে? মিস্টার লু তাকে বলে, পুরো 1 মাস আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম, আর পারবো না। এই কথা বলে সে জিয়াকে তার সাথে করে নিয়ে যায়। তারা আবারও অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। মিস্টার লু তাকে আনড্রেস করার চেষ্টা করে, কিন্তু জিয়া তাকে থামায়। মিস্টার লু জিজ্ঞেস করে, কি হয়েছে? জিয়া তাকে বলে, আমার পিরিয়ড চলছে, আমি এসব করতে পারবো না। মিস্টার লু এর মুড তো একেবারে খারাপ হয়ে যায়, কিন্তু সে চলে যায় তার জন্য স্যুপ বানাতে। আর সে জিয়াকে স্যুপ খেতে বলে আর বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কালকে আসবো। তারপরের দিন জিয়া তার বান্ধবীর সাথে কোথাও গিয়েছিল।
তখন আবার তার কাছে ইয়াও চলে আসে এবং তাকে কথা শোনাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে মিস সং চলে আসে এবং তার সাথে ভালোভাবে কথা বলছিল। ইয়াও সংকে বলছিল তুমি জিয়াকে চিনো? তখন সে বলে কালকে আমাদের দেখা হয়েছিল, সে আমার ফিয়ান্সের সাথে এয়ারপোর্টে ছিল। কথা শোনার পর তো জিয়া শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে, কিন্তু সে বলেছিল তার কোনো ফিয়ান্সে নেই বা জিএফ নেই, তাহলে সবকিছু কি? তখন মিস্টার লু সেখানে চলে আসে। জিয়া তো সাইড কেটে চলেই যাচ্ছিল, কিন্তু মিস্টার লু তার হাত ধরে। জিয়া তার হাত সরিয়ে দেয় এবং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সং তো এই সবকিছুই দেখে আর সে ইয়াওকে জিজ্ঞেস করে মিস্টার লু এবং জিয়ার মধ্যে কিছু চলছে। ইয়াও তাকে বলতে শুরু করে জিয়া এক নম্বরের খারাপ একটা মেয়ে, তুমি তাকে তোমার ফিয়ান্সের কাছ থেকে দূরেই রাখো, সে ধনী লোকদেরকে অনেক ভালো করে সেডিউস করতে পারে। অন্যদিকে মিস্টার লু জিয়াকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ইগনোর করেছো? জিয়া কিছু না বললে সে তাকে কিস করতে শুরু করে। জিয়া তো রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে। জিয়া তারপর মিস্টার লুকে বলে তোমার আগে থেকেই জিএফ আছে, তাহলে তুমি কেন আমার সাথে টাইম পাস করছো? মিস্টার লু তাকে বলে আমি তোমাকে পছন্দ করি। জিয়া বলে তাহলে সে মেয়েটাকে, সে কি তোমার ফিয়ান্সে না? মিস্টার লু সেখানে কোনো কিছুই বলতে পারে না। জিয়া তখন তাকে ইগনোর করে আবারও চলে যায়। আর সে যখনই বের হতে চাচ্ছিল তখন ইয়াওয়ের বডিগার্ড তার উপর একটা রড ফেলে দেয়, তাই সে আহত হয়ে পড়ে। কিন্তু মিস্টার লু সেখানে চলে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে বলে এখন সে অনেকটাই ঠিক আছে। মিস্টার লু তো খুশি হয়ে যায় এবং তার কাছে চলে যায়। জিয়া তো মিস্টার লু এর সাথে কোনো কথা বলতে চাচ্ছিল না, কিন্তু সে বলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে বিয়ে করবে, যদিও আগে থেকে তোমার একজন ফিয়ান্সে আছে। মিস্টার লু তাকে বলে আমি সংকে একদমই পছন্দ করি না, কিন্তু আমার মা চায় আমি তাকে বিয়ে করি। জিয়া তাকে বলে তুমি যদি আগে থেকেই জানতে তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তাহলে কেন আগে সবকিছু আমাকে বলনি? এখন আমি আর তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমাকে একা ছেড়ে দাও। তারপরে সিনে আমরা সং এবং তার ভাই কিমকে দেখতে পাই। কিম তার বোন সংকে বলছিল সে মেয়েটাকে যার সাথে আমরা দেখা করতে এসেছি। তখন সং তাকে বলে সে মেয়েটা আমার জীবনে কোনো কিছুই না, তুমি তাকে ফুলটা দিয়ে আসো, সে রুম নাম্বার 2-তে আছে, আমি লুকে দেখার জন্য যাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়া তো কান্নাকাটি করছিল, তখনই কিম সেখানে চলে আসে আর সে জিয়াকে টিস্যু দিতে শুরু করে আর সামলাচ্ছিল। জিয়া সেখানে তাকে ধন্যবাদ জানায়। আসলে জিয়া বাইরে ছিল। কিম সেখানে তাকে জিজ্ঞেস করে তুমি কি জানো রুম নাম্বার 2 কোনটা? তখন সে দেখিয়ে দেয়। আসলে সে জানতো না, সে তো জিয়াকে দেখার জন্যই এসেছিল। কিম সেখানে যাওয়া মাত্রই নার্স তাকে বলে আপনি যাকে দেখার জন্য এসেছেন সে একটু আগেই চলে গেছে। কিম এবার বুঝতে পারে সে যাকে দেখার জন্য এসেছিল সেটা আসলে জিয়া ছিল। অন্যদিকে জিয়া যখন হসপিটাল থেকে বের হচ্ছিল তখনই মিস্টার লু এর মায়ের সাথে তার দেখা হয়। মিসেস লু তাকে নিয়ে যায় আর বলে আমি চাই তুমি আমার ছেলের কাছ থেকে দূরে থাকো। আমি জানি সে তোমাকে লাইক করে, কিন্তু আমি তোমার মতো সাধারণ কোনো মেয়েকে আমার বাড়ির বউ বানাবো না, তাই তুমি তার জীবন থেকে চলে যাও, আমি তোমাকে অনেক টাকা দিব। জিয়া তাকে বলে আপনি এসব কথাবার্তা কেন আপনার ছেলেকে বলছেন না? সে যদি আমাকে দেখতে না চায় আমি চলে যাব। জিয়া এসব বলে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মিস্টার লু সেখানে চলে আসে। তার মা তাকে বলে পরের সপ্তাহে সঙ্গের সাথে তোমার এনগেজমেন্ট। মিস্টার লু তার মাকে জিজ্ঞেস করে আপনি কি জিয়ার সাথে দেখা করেছেন? তখন মিসেস লু বলে তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু সেই মেয়েকে আমার একদমই পছন্দ হয়নি, তাই ভালো হবে তুমি সেই মেয়ের চিন্তা তোমার মাথা থেকে একেবারে বাদ দিয়ে দাও। মিস্টার লু তো রেগে যায় আর বলে আপনি আমার জীবনের ডিসিশন নিতে পারেন না। অন্যদিকে আমাদের জিয়াকে দেখানো হয় যে কিনা হসপিটালে এসেছিল। ডক্টর এসে বলে আমরা যে কিডনি খুঁজেছিলাম সে কিডনি তোমার মায়ের হবে না, তাই এখন অন্য কিডনির ব্যবস্থা করতে হবে। এসব জানার পর তো জিয়া অনেক টেনশনে পড়ে যায় আর সে প্যারেশান হয়ে কান্নাকাটি করতে শুরু করে। তার বান্ধবী তাকে সামলায় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই মিস্টার লু তার কাছে চলে আসে আর তাকে বলছিল আমি একজন কিডনি ডোনার খুঁজে পেয়েছি, খুব শীঘ্রই তোমার মা সুস্থ হয়ে যাবে। জিয়া তো অনেক হ্যাপি হয়ে যায়। মিস্টার লু তাকে বলে এখন তোমার আমার সাথে বাইরে যেতে হবে, আমরা ঘুরতে যাব। তারপর তারা দুজনেই বাইরে চলে যায় এবং একে অপরের সাথে গেম খেলতে শুরু করে। জিয়ার সেখানে আইসক্রিম খেতে অনেক বেশি ইচ্ছা করে, তাই মিস্টার লু তাকে সেটাই কিনে দেয় এবং তারা মজা করে সেটা খেতে শুরু করে। তারা সেখানে আবার অনেক বেশি রোমান্টিক হয়ে যায় এবং তাদের রোমান্স আবারও চালু হয়ে যায়। তারপরের দিন মিস্টার লু জিয়াকে নিয়ে একটা শপে যায়। সেখানে আমরা সঙ্গে তার ভাই কিমের সাথে দেখতে পাই। সং যখন জিয়াকে মিস্টার লু এর সাথে দেখতে পায় সে তো অনেক বেশি রেগে যায় আর সে রেগে জিয়াকে জিজ্ঞেস করে তুমি আমার ফিয়ান্সের সাথে কি করছো? তোমার কি অন্য কারো ফিয়ান্সেকে সেডিউস করতে ভালো লাগে? এসব শোনার পর তো জিয়া অনেক বেশি রেগে যায় আর চলে যেতে শুরু করে। সং তো সেখানে মিস্টার লুকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে আমাদের নায়িকার পেছনে চলে যায়। কিম তারপর তার বোনকে জিজ্ঞেস করেছিল এটা কি সে মেয়ে যার ব্যাপারে তুমি কথা বলছিলে?
সং বলে হ্যাঁ এটা সে শয়তানি, আমি তাকে ছাড়বো না। কিম তাকে বলে তাকে দেখে মনে হচ্ছে আমি তাকে চিনি, আমি হয়তো তার মাকে চিনি। অন্যদিকে মিস্টার লু জিয়াকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু জিয়া তার কোনো কথাই শুনছিল না। জিয়া তাকে বলে আমি তোমার কোনো কনকুবাইন হয়ে থাকতে পারবো না, তুমি যেহেতু সংকে বিয়ে করবে তাই আমাদের রাস্তা একেবারে আলাদা। মিস্টার লু তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। জিয়া বলে এতে আমার কোনো কিছুই যায় আসে না, আমি আমার মায়ের মতো আমার জীবন নষ্ট করব না। এ কথা বলে সে চলে যায়। কয়দিন পরে সিনেমাদেরকে দেখানো হয় সেখানে মিস্টার লু তার পরিবারের সবার সাথে একটা পার্টিতে ছিল। তখন তার বন্ধু জেরি সেখানে চলে আসে আর বলে জিয়া তার মাকে নিয়ে এই কান্ট্রি ছেড়ে চলে যাচ্ছে। মিস্টার লু তো কথা শোনা মাত্রই শকটে চলে যায় এবং তাকে খোঁজার জন্য এয়ারপোর্টে চলে যায়। জিয়া তার মাকে বলছিল মা একটা কোম্পানিতে আমি জব পেয়েছি, আমরা সেখানে গিয়ে সেটেল হয়ে যাব। তার মাও তো খুশি হয়ে যায় আর বলে এখন তুমিও হ্যাপি হয়ে যাও এবং পাস্ট সবকিছু ভুলে যাও। অন্যদিকে মিস্টার লু এয়ারপোর্টে চলে যায় এবং তাকে একজন বলে 10 মিনিট আগেই তো ফ্লাইট ছেড়ে দিয়েছে। তখনই বলা হয় একটু আগে যে ফ্লাইটটা ছাড়া হয়েছিল সে ফ্লাইটটার মধ্যে আগুন ধরে যাওয়ায় সেটা ব্লাস্ট হয়ে গেছে এবং সবাই মারা গেছে। এসব নিউজ দেখার পর তো মিস্টার লু নিজেকে সামলাতে পারছিল না আর সে পাগলের মতো সেখানেই চিৎকার করতে শুরু করে। আর সে এত বেশি শক্তে চলে যায় সে তো অজ্ঞানী হয়ে গিয়েছিল। তারপর সে হসপিটালে ছিল। জেরি তাকে বোঝায় এই সব কিছুর পেছনে তোমার কোনো দোষ ছিল না, কিন্তু মিস্টার লু বলতে শুরু করে সবকিছু আমার কারণেই হয়েছে, কারণ আমি তাকে ধোঁকা দিয়েছি। তাই তো জিয়া তাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে চেয়েছিল। অন্যদিকে জিয়াকে দেখানো হয় 2 দিন পরে তার জ্ঞান ফিরেছিল। জিয়া তার মাকে জিজ্ঞেস করে মা আমি হসপিটালে কিভাবে আসলাম, আমরা তো আসলে এয়ারপোর্টে ছিলাম। জিয়াকে তার মা বলে হঠাৎ করে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমাদের ফ্লাইট মিস হয়ে গিয়েছিল। আর এখন সম্পূর্ণ 2 দিন কেটে গেছে আর তোমার জ্ঞান ফিরেছে। জিয়া প্যারেশান হয়ে যায়। তার মা বলে যা হয়েছে ভালো হয়েছে, কারণ যে ফ্লাইটে আমরা যেতাম সেই ফ্লাইটটার মধ্যে সমস্যা হওয়ার কারণে সবাই মারা গিয়েছে। সে ফ্লাইট আসলে ক্র্যাশ হয়ে গিয়েছিল। জিয়া কিছু বুঝতে পারে না, তখনই সঙ্গের ভাই কিম সেখানে চলে আসে। জিয়া তাকে চিনতে পারে আর জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। কিম বলে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। জিয়া বলে নিশ্চয়ই তোমাকে তোমার বোন সং পাঠিয়েছে। কিম বলে কেউ আমাকে পাঠায়নি, আমি নিজেই এসেছি। আমি তোমাকে ফুল দিতে এসেছি কারণ তুমি আমার ছোট বোন। এ কথা শোনার পর তো জিয়া একেবারে শক্টে চলে যায়। জিয়াকে তার মা বলে সে যা বলছে সত্য বলছে। কিমের বাবা মিস্টার সং তোমার বায়োলজিক্যাল ফাদার। আমার বিয়ের আগে আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু মিস্টার সং এর পরিবার আমাদেরকে একেবারে মেনে নেয়নি, তাই মিস্টার সং আমাকে ছেড়ে দিয়েছিল। জিয়া এসব জানার পর অনেক বেশি রেগে যায়। সং পরিবার আপনার সাথে যা করেছে তার জন্য আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব, আমি তাদেরকে এত সহজে ছাড়বো না। অন্যদিকে মিস্টার লু মিস্টার সংকে বলছিল আর 2 দিন পরই আমাদের ছেলে মেয়ের বিয়ে। তখনই জিয়া সেখানে চলে আসে। জিয়াকে দেখার পর তো মিস্টার লু একেবারে শকড হয়ে যায় আর সে বিশ্বাস করতে পারছিল না জিয়া বেঁচে আছে। মিস্টার সং বলে জিয়া আসলে আমার মেয়ে। অনেক বছর আগে আমি মনে করেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্টে সে এবং তার মা মারা গিয়েছে, কিন্তু এখন আমি জানতে পেরেছি সে আসলে বেঁচে আছে। সং তো অবাক হয়ে যায় আর বলতে শুরু করে না সে আমার সৎ বোন হতে পারে না। জিয়া বলে আমি মিস্টার সং এর কাছ থেকে হিসাব চাইতে এসেছি, সে 20 বছর আগে আমার মায়ের সাথে কেন এরকম করেছিল, সে কেন 20 বছর আগে আমাকে এবং আমার মাকে মারার চেষ্টা করেছিল। আশেপাশে সবাই তো শকড হয়ে যায়। মিস্টার সং বলতে শুরু করে তুমি এসব কি বলছো, দেখো আমি তোমাকে আমার মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করছি, তোমার মা যা চাইবে আমি তাই করব, কিন্তু পাবলিকে আমার বিরুদ্ধে তোমরা কোনো কিছুই বলতে পারবে না। কিন্তু জিয়া তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তার ফাদার বলে তুমি এখন রেস্ট করো। তারপর রাতে জিয়ার বাবা তার কাছে যায় এবং তাকে বলছিল প্লিজ তুমি আমার ব্যাপারে কোনো কেস করো না। জিয়া বলে আপনি এত কিছু আমার মায়ের সাথে করেছেন, আমি তো প্রতিশোধ নিবই। মিস্টার সং তাকে বলতে শুরু করে মনে হচ্ছে তোমার মায়ের সাথে যা করেছিলাম তোমার সাথেও তাই করতে হবে। জিয়ার বাবা তো অনেক খারাপ একজন ব্যক্তি ছিল, সে তার মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। আসলে জিয়ার বাবা তার মাকেও ফোর্স করেছিল, কিন্তু পরে সে যখন গর্ভে ছিল তখন সে তাকে ছেড়ে দিয়েছিল এবং জিয়ার মা এবং জিয়াকে মারারও চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। তাকে বাঁচাতে কিম চলে আসে আর বলে বাবা তোমার সাথে কোনো কিছুই করতে পারবে না, তোমার কাছে বাবার বিরুদ্ধে যে প্রমাণ আছে আমাকে দিয়ে দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। জিয়া বলে আমার কাছে কোনো প্রমাণই ছিল না, কিন্তু এখন আমার কাছে অনেক প্রমাণ চলে এসেছে আর এই প্রমাণের মাধ্যমে তোমার বাবা এখন জেলে যাবে। জিয়া তার বাবার সব কথা রেকর্ড করে ফেলেছিল। তখনই তার ফাদারকে নেওয়ার জন্য পুলিশ চলে আসে। কিম বারবার বলতে শুরু করে কেস তুমি ফিরিয়ে নাও, সে তোমার বাবা। জিয়া বলে সে আমার বাবা হতে পারবে না, সে আমার এবং আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছে। তারপর জিয়া যখন কোথাও যাচ্ছিল মিস্টার লু তার কাছে আসে, তাকে জড়িয়ে ধরে আর বলে আমি সঙ্গের সাথে আমার এনগেজমেন্ট ভেঙে দিয়েছি।
এখন আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। জিয়া বলে, আমরা কখনো এক ছিলাম না। আর তুমিও একদম আমার বাবার মতো, যে কিনা টাকার দমে সবকিছু করতে চাই। ভালোবাসা পাওয়ার জন্য অনেক বড় বড় কথা বলতে পারো, কিন্তু ভালোবাসা পেয়ে গেলে পরে ছেড়ে দাও। মিস্টার লু বলে, তোমার জন্য আমি এত কিছু করেছি, তারপরেও তুমি এসব কথাবার্তা বলছো। আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। জিয়া বলে, তুমি আমাকে না, আমার শরীরকে ভালোবাসো। আর তুমি আমার জন্য যা করেছো, আমি সবকিছু রিপে করে দিয়েছি। তারপরেও যদি তোমার মন না ভরে, তাহলে তুমি আবারও কিছু করতে পারো, আমি তোমাকে বাধা দিব না। মিস্টার লু তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে, আচ্ছা তুমি যদি আমাকে ছাড়তে চাও তাহলে ছাড়তে পারো, কিন্তু এটা শুনে রাখো, আমি আমার পুরো জীবন তোমার জন্য অপেক্ষা করব। জিয়া তাকে বলে, এতে আমার কোনো কিছুই যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি না। এই কথা বলে সে চলে যায়। এরকম ভাবে অনেক বছর কেটে যায়। জিয়া তার মাকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে গিয়েছিল। জিয়া তো অনেক বড় একজন ডান্সার হয়ে যায়, আর তাকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছিল। অ্যাঙ্কার সেখানে বলতে শুরু করে, আজকেই সুবর্ণ সুযোগ, কেউ যদি মিস জিয়াকে প্রপোজ করতে চাও তাহলে চলে আসো। তখনই সেখানে একটা ছেলে চলে আসে এবং বুকে নিয়ে তাকে প্রপোজ করতে শুরু করে, কিন্তু মিস্টার লু সেখানে চলে আসে এবং তাকে সরিয়ে সে তার সামনে চলে আসে। মিস্টার লু তাকে প্রপোজ করে। জিয়া তাকে 5 বছর পর দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। 5 বছর ধরে মিস্টার লু তার জন্য অপেক্ষা করেছিল। জিয়া এবার তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।